হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে। আমরা দেখেছি কিভাবে একজন পুরুষ বিবাহিত মহিলাকে মন থেকে চাওয়ার সময় 6টি ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে। বিশেষ করে নারী মনের অনুভূতি অনেক সময় ইশারা, আচরণ আর নীরবতার ভেতর লুকিয়ে থাকে। একজন নারী যখন সত্যিই তোমার প্রতি মোহিত হয়, তখন সে মুখে সরাসরি কিছু না বললেও তার ব্যবহার, দৃষ্টি, কথা বলার ভঙ্গি এবং ছোট ছোট অভ্যাসের মাধ্যমে অনেক গভীর সংকেত দিয়ে দেয়। এই ভিডিওতে আমরা ঠিক সেই সব গোপন ইশারাগুলো নিয়েই বিস্তারিতভাবে কথা বলবো। এখানে কোনো বানানো গল্প নয়, বরং বাস্তব জীবনের মনস্তত্ত্ব, সম্পর্কের অভিজ্ঞতা আর মানব আচরণের স্বাভাবিক প্রবণতার আলোকে বিষয়গুলো ব্যাখ্যা করা হবে। তুমি যদি কখনো ভেবে থাকো সে কি শুধু বন্ধুত্ব করছে নাকি এর পেছনে অন্য কিছু অনুভূতি কাজ করছে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় আমরা ভুল সংকেতকে বড় কিছু ভেবে বসি, আবার অনেক সময় সত্যিকারের ইশারাগুলো একেবারেই উপেক্ষা করে ফেলি। এই ভিডিওটি দেখার পর তুমি নারী আচরণকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে সচেতনভাবে এবং নিজেকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে বাঁচাতে পারবে। মনে রাখবে, এখানে উদ্দেশ্য কাউকে চালাকি শেখানো নয়, বরং বাস্তবতাকে বোঝা। সম্পর্ক মানে সম্মান, বোঝাপড়া আর সংযম। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। যদি এই ধরনের বাস্তবধর্মী ও মনস্তাত্ত্বিক বিষয় তোমার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং এমন বাস্তবধর্মী বিষয়গুলো পেতে নোটিফিকেশন অন করে রাখো। নাম্বার 1, দৃষ্টি ও চোখের ভাষা। একজন নারী যখন সত্যিকার অর্থে তোমার প্রতি মোহিত হয়, তখন তার চোখ হয়ে ওঠে তার মনের সবচেয়ে সৎ দরজা। সে মুখে কিছু না বললেও তার দৃষ্টি অনেক কিছু বলে দেয়, যা বুঝতে হলে একটু সচেতন হতে হয়। প্রথম লক্ষণ হলো সে তোমার দিকে বারবার তাকাবে, কিন্তু সেই তাকানো হবে স্বাভাবিক নয়, বরং একটু গভীর ও স্থির। তুমি যখন কথা বলছো সে শুধু শুনবে না, বরং চোখ দিয়ে অনুভব করার চেষ্টা করবে। তার চোখে থাকবে মনোযোগ, আগ্রহ আর এক ধরনের নরম উষ্ণতা। অনেক সময় তুমি লক্ষ্য করবে ভিড়ের মাঝেও তার চোখ অজান্তেই তোমাকে খুঁজে নিচ্ছে। আবার তুমি তাকালে সে হয়তো তাড়াতাড়ি চোখ সরিয়ে নেবে, লাজুকভাবে হালকা হাসবে অথবা চোখ নামিয়ে ফেলবে। এই চোখ সরিয়ে নেওয়াটাও আসলে একটি শক্ত ইশারা, কারণ এতে লুকিয়ে থাকে সংকোচ আর আকর্ষণ একসাথে। যদি সে তোমার কথায় একটু বেশি সময় চোখে চোখ রেখে থাকে, তাহলে বুঝতে হবে সে শুধু ভদ্রতা দেখাচ্ছে না, বরং তোমার উপস্থিতি উপভোগ করছে। আরেকটি বিষয় হলো, সে অন্যদের সাথে কথা বলার সময় যতটা চোখে চোখ রাখে, তোমার সাথে কথা বলার সময় তার চেয়ে বেশি রাখবে। মাঝে মাঝে তুমি দেখবে সে কথা না বলেও শুধু তাকিয়ে আছে, যেন তোমার মনের অবস্থা বোঝার চেষ্টা করছে। আবার কখনো তার চোখে থাকবে ঈর্ষার ছাপ, যদি তুমি অন্য কোনো নারীর সাথে হাসি খুশি কথা বলো। এই ঈর্ষা প্রকাশ পায় চোখের ভাষাতেই। মুখে কিছু না বললেও তার দৃষ্টি হঠাৎ বদলে যাবে। এছাড়াও সে হয়তো তোমার কথা শুনতে শুনতে হালকা ভ্রু কুঁচকে আগ্রহ প্রকাশ করবে, চোখ বড় করে তাকাবে অথবা মাথা সামান্য ঝুঁকিয়ে তোমার দিকে তাকাবে, যা আকর্ষণের একটি সূক্ষ্ম চিহ্ন। অনেক সময় সে অজান্তেই তোমার চোখের দিকেই তাকিয়ে থাকবে, এমনকি তুমি না দেখলেও। পরে যখন চোখাচোখি হবে, তখন সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেবে বা হেসে ফেলবে। এই হাসিটা কৃত্রিম নয়, বরং ভেতরের ভালো লাগা থেকে আসা। যদি দেখো তার চোখে তোমাকে দেখলে আলাদা উজ্জ্বলতা আসে, ক্লান্ত মুখেও তোমার সামনে সে একটু সতেজ হয়ে ওঠে, তাহলে সেটাও একটি গুরুত্বপূর্ণ সংকেত। কারণ মানুষ যার প্রতি আকৃষ্ট হয়, তাকে দেখলে চোখে স্বাভাবিকভাবেই প্রাণ ফিরে আসে। সবশেষে মনে রাখতে হবে, চোখের ভাষা কখনো একা বিচার করা উচিত নয়, কিন্তু বারবার যদি একই ধরনের দৃষ্টি, লাজুকতা, মনোযোগ আর উষ্ণতা দেখতে পাও, তাহলে বুঝতে হবে তার মনের ভেতরে শুধু বন্ধুত্বের চেয়ে বেশি কিছু কাজ করছে। নাম্বার 2, শরীরী ভাষা ও অচেতন ভঙ্গি। একজন নারী যখন তোমার প্রতি মোহিত হয়, তখন তার শরীরী ভাষা অনেক সময় তার মুখের কথার আগেই সত্য প্রকাশ করে দেয়। সে হয়তো সচেতনভাবে কিছু লুকাতে চায়, কিন্তু তার অচেতন ভঙ্গি সেটা ধরে রাখতে পারে না। প্রথমেই লক্ষ্য করবে সে তোমার সামনে থাকলে নিজের শরীরের অবস্থান একটু বদলে ফেলে। তার শরীর স্বাভাবিকভাবেই তোমার দিকেই ঝুঁকে থাকবে, পা কিংবা কাঁধ তোমার দিকে ঘোরানো থাকবে, যা বোঝায় সে তোমার উপস্থিতিতে আগ্রহী এবং সংযুক্ত থাকতে চায়। তুমি কথা বলার সময় সে মাথা সামান্য ঝুঁকিয়ে মনোযোগ দিয়ে শুনবে, বারবার মাথা নাড়বে, যেন তোমার কথার সাথে নিজেকে যুক্ত করছে। অনেক সময় সে অজান্তেই নিজের চুল নিয়ে খেলবে, কানে বা কপালে চুল সরাবে কিংবা কাপড় ঠিক করবে। এই আচরণগুলো আসলে নিজের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণের এক ধরনের স্বাভাবিক চেষ্টা। সে হয়তো বারবার নিজের বসার ভঙ্গি ঠিক করবে, হাত পা গুছিয়ে রাখবে, যেন তোমার সামনে নিজেকে আরও আকর্ষণীয় দেখায়। তুমি যদি কাছে দাঁড়াও, সে অযথা দূরে সরে যাবে না,
বরং কাছাকাছিই থাকবে। কখনো কখনো অল্প অল্প স্পর্শও হতে পারে, যেমন কথা বলার সময় হালকা হাত ছোঁয়া বা হাঁটার সময় কাঁধে কাঁধ লাগা। এই স্পর্শগুলো ইচ্ছাকৃত না হলেও তার ভেতরের স্বাচ্ছন্দ্য আর আকর্ষণকে প্রকাশ করে। আবার লক্ষ্য করবে সে তোমার অঙ্গভঙ্গি অনুকরণ করতে শুরু করেছে। তুমি হাত নাড়লে সেও কিছুক্ষণ পর একই ভঙ্গিতে হাত নাড়ছে, তুমি বসলে সেও একইভাবে বসছে। মনস্তত্ত্ব অনুযায়ী এটাকে বলা হয় মিরারিং, যা গভীর আগ্রহ আর মানসিক সংযোগের একটি শক্ত ইশারা। যদি তুমি হাসো সে দ্রুত হাসবে, তুমি গম্ভীর হলে তার মুখের অভিব্যক্তিও বদলে যাবে। এছাড়াও সে তোমার সামনে অকারণে অস্থির হয়ে পড়তে পারে, যেমন আঙুল নাড়ানো, পা দোলানো বা বারবার বসা থেকে ওঠা, যা ভেতরের উত্তেজনা আর ভালো লাগার মিশ্র অনুভূতির প্রকাশ। অন্যদের সামনে সে যতটা স্বাভাবিক থাকে, তোমার সামনে তার শরীরী ভাষায় একটু বেশি সচেতনতা দেখা যাবে। আবার কখনো কখনো সে ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে কথা বলবে বা নড়াচড়া করবে, যেন তোমার সাথে মুহূর্তটা দীর্ঘ হয়। যদি তুমি দেখো সে তোমার উপস্থিতিতে নিজের ভঙ্গি, চলাফেরা আর অঙ্গভঙ্গি নিয়ে আলাদাভাবে সচেতন, তাহলে বুঝতে হবে তার শরীর তার মনের কথা ফাঁস করে দিচ্ছে। কারণ শরীরী ভাষা কখনো অভিনয় করতে পারে না, এটা সরাসরি হৃদয়ের সংকেত বহন করে। নাম্বার 3, কথা বলার ধরন ও যোগাযোগের আগ্রহ। একজন নারী যখন তোমার প্রতি মোহিত হয়, তখন তার কথা বলার ধরন ধীরে ধীরে বদলে যায় এবং সেই পরিবর্তনটা খুব সূক্ষ্ম হলেও গভীর অর্থ বহন করে। সে হয়তো সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে, কিন্তু তোমার সাথে কথা বলার সময় তার কণ্ঠে আলাদা নরম ভাব চলে আসে। সে অকারণে তোমার সাথে কথা শুরু করার সুযোগ খুঁজবে, ছোট বিষয় নিয়েও আলাপ জুড়ে দেবে, শুধু যেন কথোপকথনটা শেষ না হয়। তুমি কোনো সাধারণ প্রশ্ন করলে সে খুব ছোট উত্তর না দিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে, নিজের অভিজ্ঞতা শেয়ার করবে এবং মাঝে মধ্যে তোমার মতামত জানতে চাইবে। এতে বোঝা যায় সে শুধু কথা বলছে না, বরং তোমার সাথে মানসিক সংযোগ তৈরি করতে চাইছে। অনেক সময় সে তোমার কথার মাঝখানে হালকা হাসবে, তোমার বলা সাধারণ কথাতেও অপ্রয়োজনীয় আগ্রহ দেখাবে, যেন তোমার প্রতিটি শব্দই তার কাছে গুরুত্বপূর্ণ। সে তোমার ব্যক্তিগত জীবন, পছন্দ অপছন্দ, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবে, যা নিছক কৌতূহল নয়, বরং তোমাকে আরও গভীরভাবে বোঝার ইচ্ছা। আবার লক্ষ্য করবে সে তোমার বলা কথা মনে রাখছে, আগের কোনো কথার প্রসঙ্গ হঠাৎ তুলে আনছে, যা প্রমাণ করে তুমি তার মনে জায়গা করে নিয়েছ। কথার ফাঁকে সে মাঝে মাঝে নিজের দুর্বলতা বা ব্যক্তিগত অনুভূতির কথা বলবে, যা সাধারণত সবাইকে বলা হয় না। কারণ মানুষ যাকে বিশ্বাস করে এবং যার কাছে নিরাপদ বোধ করে, তার কাছেই নিজের ভেতরের কথা খুলে বলে। যদি তুমি মজা করো, সে সেটাকে গুরুত্ব দিয়ে নেবে এবং একইভাবে পাল্টা মজা করার চেষ্টা করবে। অনেক সময় সে ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে প্রশংসা পাওয়ার মতো কথা বলবে, যেমন নিজের কাজ বা অর্জনের কথা তুলে ধরবে, যেন তুমি তার দিকে একটু বেশি মনোযোগ দাও। আবার তুমি দেরিতে রিপ্লাই দিলে বা কথা বলতে ব্যস্ত থাকলে সে সেটা খেয়াল করবে এবং হালকা অভিমান বা উদ্বেগ প্রকাশ করবে, যা তার আবেগী জড়িত থাকার ইঙ্গিত। সে শুধু নিজের কথা বলবে না, বরং তোমার মন খারাপ বা সমস্যার কথা শুনতে আগ্রহ দেখাবে, সমর্থন দেবে, উৎসাহ দেবে। এই ধরনের কথোপকথনে বোঝা যায় তার আগ্রহ কেবল সময় কাটানোর জন্য নয়, বরং তোমার জীবনের অংশ হতে চাওয়ার ইচ্ছা থেকে আসছে। সব মিলিয়ে একজন নারী যখন তোমার সাথে কথা বলতে বিশেষ আগ্রহ দেখায়, যোগাযোগ বজায় রাখতে চায় এবং তোমার কথাকে গুরুত্ব দেয়, তখন সেটি তার ভেতরের মোহ ও অনুভূতির একটি শক্তিশালী গোপন ইশারা। নাম্বার 4, সময় দেওয়া ও অগ্রাধিকার দেওয়ার প্রবণতা। একজন নারী যখন সত্যিই তোমার প্রতি মোহিত হয়, তখন সে তার ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বের করার চেষ্টা করে এবং এই সময় দেওয়াটাই হয়ে ওঠে তার সবচেয়ে স্পষ্ট ইশারাগুলোর একটি। সে হয়তো মুখে বলবে সে খুব ব্যস্ত, কাজের চাপ আছে, পড়াশোনা বা পরিবারের দায়িত্ব রয়েছে, কিন্তু তারপরেও তুমি দেখবে তোমার মেসেজের রিপ্লাই সে ঠিকই দিচ্ছে, কল ধরছে বা পরে নিজে থেকে যোগাযোগ করছে। কারণ যার কাছে কেউ গুরুত্বপূর্ণ, তার জন্য সময় কখনোই পুরোপুরি ফুরিয়ে যায় না। সে হয়তো অন্য অনেকের সাথে দেখা করতে না পারলেও তোমার সাথে দেখা করার সুযোগ খুঁজবে, অল্প সময় হলেও একসাথে থাকতে চাইবে। তুমি যদি কোনো কাজে সাহায্য চাও, সে নিজের কাজ পিছিয়ে দিয়ে হলেও পাশে থাকার চেষ্টা করবে। এই সাহায্য শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, মানসিকভাবেও সে তোমার পাশে থাকতে চাইবে। তুমি মন খারাপ করলে সে সেটা গুরুত্ব দেবে, জিজ্ঞেস করবে কি হয়েছে, কেন এমন লাগছে, এবং মন ভালো করার চেষ্টা করবে। লক্ষ্য করবে সে তোমার সময়সূচি সম্পর্কে আগ্রহী হয়ে উঠছে, তুমি কখন ফ্রি থাকো, কখন ব্যস্ত থাকো, এই বিষয়গুলো মনে রাখছে। আবার তুমি যদি কোনোদিন তাকে সময় না দিতে পারো, সে সেটা হালকাভাবে নেবে না, বরং তার আচরণে একটু পরিবর্তন দেখা যাবে, যা তার প্রত্যাশা আর অনুভূতির গভীরতা প্রকাশ করে।
সে হয়তো সরাসরি অভিযোগ করবে না, কিন্তু তার কথার ভেতরে বা নীরবতায় একটা অভিমান লুকিয়ে থাকবে। এছাড়াও সে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করতে চাইবে, যেমন কোনো সাফল্য, কোনো সিদ্ধান্ত বা কোনো দুশ্চিন্তা। কারণ মানুষ যাকে গুরুত্ব দেয় তাকেই জীবনের অংশ করে নিতে চায়। অনেক সময় সে নিজের আনন্দের মুহূর্তেও তোমাকে পাশে চায়, ছবি পাঠায়, অভিজ্ঞতার কথা বলে, যেন তুমি তার সুখের অংশ হও। আবার কখনো সে ভবিষ্যতের ছোট ছোট পরিকল্পনায় তোমাকে জড়িয়ে ফেলবে, যেমন কোথাও যাওয়ার কথা, কোনো কাজ একসাথে করার কথা, যা ইঙ্গিত দেয় সে তোমাকে তার আগামী দিনের ভাবনায় জায়গা দিচ্ছে। এই অগ্রাধিকার দেওয়া আচরণটা ধীরে ধীরে স্পষ্ট হয় এবং অন্যদের সাথে তার ব্যবহার থেকে আলাদা হয়ে ওঠে। সবশেষে বলা যায়, একজন নারী যখন নিজের সময়, মনোযোগ আর আবেগের বড় একটি অংশ তোমার জন্য সংরক্ষণ করে, তখন সেটি নিছক সৌজন্য নয়, বরং তার ভেতরের গভীর মোহ আর সংযোগের সবচেয়ে বাস্তব প্রমাণ। নাম্বার 5, অনুভূতিগত সংযোগ ও ঈর্ষার সূক্ষ্ম প্রকাশ। একজন নারী যখন তোমার প্রতি গভীরভাবে মোহিত হয়, তখন তার অনুভূতিগত সংযোগ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে এবং সেই সাথে ঈর্ষার সূক্ষ্ম প্রকাশও দেখা যায়, যা সে সচেতনভাবে লুকাতে চাইলেও পুরোপুরি পারে না। সে শুধু তোমার সাথে কথা বলা বা সময় কাটানোতেই সীমাবদ্ধ থাকে না, বরং তোমার অনুভূতির সাথে নিজেকে জড়িয়ে ফেলে। তুমি কেমন অনুভব করছো, তোমার মন ভালো না খারাপ, এই বিষয়গুলো সে অকারণে গুরুত্ব দিতে শুরু করে। তুমি মন খারাপ করলে তার মুখের ভাব বদলে যায়, সে অস্থির হয়ে পড়ে এবং তোমাকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করে। এই সংবেদনশীলতা দেখায় যে তোমার অনুভূতি তার নিজের অনুভূতির মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি সে তোমার জীবনে অন্য কোনো নারীর উপস্থিতি নিয়ে অজান্তেই একটু বেশি সচেতন হয়ে ওঠে। তুমি যদি অন্য কারো প্রশংসা করো বা কারোর সাথে বেশি কথা বলো, সে সেটা মুখে কিছু না বললেও তার আচরণে পরিবর্তন আসতে পারে। হঠাৎ সে চুপচাপ হয়ে যেতে পারে, কথার আগ্রহ কমে যেতে পারে, কিংবা হালকা রসিকতার আড়ালে প্রশ্ন ছুড়ে দিতে পারে। এই প্রশ্নগুলো সাধারণ কৌতূহলের মতো মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে নিজের অবস্থান জানার আগ্রহ। অনেক সময় সে নিজেকে তুলনা করতে শুরু করে, নিজের কোনো দিক নিয়ে কথা তোলে, যেন বোঝাতে চায় সেও কম নয়। আবার কখনো সে তোমার কাছে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করবে, নিজের গুণ, কাজ বা চিন্তা ভাবনা তুলে ধরবে। এই আচরণগুলো আসলে নিরাপত্তাহীনতা থেকে নয়, বরং সম্পর্কের প্রতি টান আর অধিকার বোধের সূচনা থেকে আসে। অনুভূতিগত সংযোগের আরেকটি বড় লক্ষণ হলো সে তোমার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে তোমার কথা জানতে চায়, তোমার অনুমোদন বা সমর্থন পেলে স্বস্তি বোধ করে। তোমার প্রশংসা তাকে অস্বাভাবিকভাবে আনন্দ দেয়, আবার তোমার অবহেলা তাকে গভীরভাবে আঘাত করে। এই প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে তুমি তার আবেগের কেন্দ্রে চলে এসেছো। অনেক সময় সে সরাসরি ঈর্ষা প্রকাশ না করে নীরবতাকেই বেছে নেয়, কিন্তু সেই নীরবতার ভেতরে থাকে অদৃশ্য প্রশ্ন আর প্রত্যাশা। সবশেষে বলা যায়, একজন নারী যখন তোমার অনুভূতির সাথে নিজের অনুভূতিকে এক করে ফেলে এবং তোমার জীবনের অন্য সম্পর্কগুলো নিয়ে অজান্তেই প্রতিক্রিয়া দেখায়, তখন সেটি তার মোহের সবচেয়ে গভীর এবং গোপন ইশারা, যা শুধু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায়। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার দেখা হবে। এই ভিডিওর শেষে এসে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, মানুষের অনুভূতি কখনো হালকাভাবে নেওয়ার বিষয় নয়। একজন নারী যখন তার আচরণ, সময়, কথা আর আবেগের মাধ্যমে ইশারা দেয়, তখন সেটাকে বোঝার দায়িত্ব আমাদেরই। ভুল বোঝাবুঝি যেমন সম্পর্ক নষ্ট করে, তেমনি অবহেলাও একজন মানুষের মনে গভীর কষ্ট তৈরি করতে পারে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা বা নিয়ন্ত্রণ করা শেখানো নয়, বরং বাস্তবতাকে চিনতে শেখানো। তুমি যদি এই ইশারাগুলো বুঝে থাকো, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সম্মান, সীমা আর দায়িত্ববোধকে গুরুত্ব দেবে। মনে রাখবে, প্রকৃত আকর্ষণ কখনো জোর করে তৈরি হয় না, এটা গড়ে ওঠে বোঝাপড়া আর সততার মাধ্যমে। আশা করি এই ভিডিওটি তোমাকে নারী মনের সূক্ষ্ম দিকগুলো বুঝতে সাহায্য করেছে। আমরা আলোচনা করব সেই আচরণ ও কাজগুলো যা একটি বিবাহিত মহিলার প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করে কিছু পুরুষ প্রায়ই করে থাকেন। ভিডিওটি মোটেই সহজ বিষয় নয়, কারণ এটি সম্পর্ক, মনস্তত্ত্ব এবং সামাজিক নীতির সঙ্গে গভীরভাবে জড়িত। আপনি যদি কখনো ভেবে থাকেন কেন কেউ বিবাহিত মহিলা থাকা সত্ত্বেও তার প্রতি আকৃষ্ট হয় বা ঝুঁকিপূর্ণ আচরণ করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারে প্রাসঙ্গিক। আমরা দেখব 6টি ঝুঁকিপূর্ণ কাজ বা আচরণ যা একজন পুরুষ করতে পারে যখন সে কোনো বিবাহিত মহিলাকে মন থেকে চায়। ভিডিওর শুরুতে আমি আপনাদের জানাতে চাই যে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বাস্তব উদাহরণের ওপর ভিত্তি করে এবং এগুলো বোঝার মাধ্যমে আমরা নিজেদের সম্পর্কের মধ্যে সঠিক সীমারেখা স্থাপন করতে পারি। প্রতিটি পয়েন্টকে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, কেন তা ঝুঁকিপূর্ণ, কিভাবে এটি সম্পর্ক এবং মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত করতে পারে।
আমরা দেখব কিভাবে ছোট ছোট মানসিক ভঙ্গি বড় বিপদ ডেকে আনতে পারে এবং কিভাবে সচেতন থাকা যায়। ভিডিওটি পুরো দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণগুলি প্রতিহত করা যায় এবং কিভাবে নিজের বা অন্যের মানসিক নিরাপত্তা রক্ষা করা যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে নোট করুন। এছাড়াও যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ও সচেতন বিষয়ের ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি আরও অনেক ধরনের সচেতন ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন। এবার চলুন আমরা শুরু করি সেই 6টি ঝুঁকিপূর্ণ কাজের বিশ্লেষণ যা একজন বিবাহিত মহিলাকে মন থেকে চাওয়ার সময় প্রায়ই দেখা যায়। 1. অতিরিক্ত মনোযোগ এবং প্রশংসা করা। যখন একজন পুরুষ বিবাহিত মহিলাকে মন থেকে চায়, প্রথম এবং সবচেয়ে সাধারণ ঝুঁকিপূর্ণ কাজটি হল তার প্রতি অতিরিক্ত মনোযোগ দেখানো এবং নিয়মিত প্রশংসা করা। এটি শুরুতে সাধারণভাবে খেয়াল করার মতো মনে হতে পারে, যেমন আজ তুমি সুন্দর দেখাচ্ছ বা তোমার এই কাজটি সত্যি অসাধারণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সীমারেখা অতিক্রম করতে পারে। অনেক সময় পুরুষেরা এমন প্রশংসার মাধ্যমে মহিলার মন জয় করার চেষ্টা করে যা প্রাথমিকভাবে সরল মনে হলেও পরে মানসিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এটি ঝুঁকিপূর্ণ কারণ বিবাহিত মহিলার মধ্যে এই অতিরিক্ত মনোযোগের কারণে ভ্রান্ত অনুভূতি জন্ম নিতে পারে। যদি মহিলা ইতিমধ্যেই বিবাহিত এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হয়, তবে এই অতিরিক্ত প্রশংসা তাকে বিভ্রান্ত করতে পারে, যার ফলে মানসিক চাপ এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়। এছাড়াও এটি সম্পর্কের নৈতিক সীমা লঙ্ঘনের দিকে ধাবিত করতে পারে। কিছু পুরুষ এটি ব্যবহার করে মহিলাকে ধীরে ধীরে বন্ধুত্বের সীমা পার করে একটি ব্যক্তিগত সম্পর্কের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। মানসিকভাবে এটি মহিলা এবং তার পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে, কারণ একটি ছোট প্রশংসা কখনো কখনো বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এই ধরনের আচরণ সচেতনভাবে এবং সীমারেখার মধ্যে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মনে রাখবেন, কোনো মহিলার প্রতি অতিরিক্ত প্রশংসা বা মনোযোগ দেওয়া যদি তার স্বাচ্ছন্দ্য এবং পারিবারিক শান্তি বিঘ্নিত করে, তবে এটি সঠিক নয়। সচেতন থাকা এবং সীমারেখা বজায় রাখা অপরিহার্য। যদি আমরা এই আচরণগুলি শনাক্ত করতে পারি এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি, তবে মানসিক এবং সামাজিক ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়াও মহিলার স্বাচ্ছন্দ্য এবং সম্মানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত, কারণ কোনো ব্যক্তিগত আকর্ষণ কখনো তার পরিবার বা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। এই পয়েন্টটি বোঝা মানে শুধুমাত্র আচরণ সচেতন হওয়া নয়, বরং সম্পর্ক এবং নৈতিকতার সঠিক মানদণ্ড বজায় রাখা। অতিরিক্ত প্রশংসা এবং মনোযোগ কখনোই নেতিবাচক উদ্দেশ্য ছাড়া করা উচিত নয়, এবং আমাদের উচিত সতর্ক থাকা যাতে এটি কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রূপ না নেয়। বন্ধুরা, এই আচরণের প্রভাব বোঝা খুব গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 2. ব্যক্তিগত কথোপকথন বা যোগাযোগের সীমা লঙ্ঘন করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়শই ব্যক্তিগত কথোপকথন বা যোগাযোগের সীমা লঙ্ঘন করতে শুরু করে। এটি সাধারণত প্রথমে নিরীহ মনে হয়, যেমন সামাজিক মাধ্যমে বার্তা পাঠানো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে নিয়মিত চ্যাট করা অথবা ছোট ছোট ব্যক্তিগত প্রশ্ন করা। কিন্তু এই ছোট ছোট কথোপকথনগুলি সময়ের সঙ্গে সঙ্গে একটি ঝুঁকিপূর্ণ আচরণে রূপ নেয়। মহিলার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের প্রতি এটি নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় পুরুষেরা ইচ্ছা ছাড়া বা সাবধানতা না অবলম্বন করে এই সীমা অতিক্রম করে। তারা এমন প্রশ্ন করতে পারে যা ব্যক্তিগত, গোপনীয় বা পরিবারের সঙ্গে সম্পর্কিত বিষয়ের উপর ভিত্তি করে, যেমন তুমি কোথায় যাচ্ছ বা তোমার স্বামী জানতে পারলে কি বলবে। এই ধরনের প্রশ্ন মহিলার মানসিক চাপ বাড়ায় এবং তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে। এটি ঝুঁকিপূর্ণ কারণ এটি সম্পর্কের নৈতিক সীমাকে অতিক্রম করে এবং মহিলাকে মানসিকভাবে বিভ্রান্ত করে। ব্যক্তিগত সীমা লঙ্ঘনের মাধ্যমে পুরুষ প্রায়শই মহিলার স্বাভাবিক বন্ধুত্ব এবং সামাজিক যোগাযোগকে প্রভাবিত করে। মহিলার কাছে এটি একটি চাপ এবং দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াতে পারে, যা তার পারিবারিক সম্পর্ক এবং মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও এটি সামাজিক দৃষ্টিকোণ থেকেও ঝুঁকিপূর্ণ, কারণ অন্যরা এই আচরণকে ভুলভাবে বুঝতে পারে এবং সমস্যার সৃষ্টি হতে পারে। বন্ধুরা, মনে রাখতে হবে যে কোনো ব্যক্তিগত কথোপকথন বা যোগাযোগ যদি বিবাহিত মহিলার স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তবে এটি সঠিক নয়। একজন সচেতন ব্যক্তি কখনোই এই সীমা অতিক্রম করবে না। এটি কেবল নৈতিকভাবে ভুল নয়, বরং সামাজিক এবং মানসিক ঝুঁকিরও বড় কারণ। আমাদের উচিত সতর্ক থাকা এবং সম্মান প্রদর্শন করা, যাতে কোনো
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না হয়। ব্যক্তিগত কথোপকথনের মাধ্যমে আকর্ষণ প্রকাশ করা কখনোই ন্যায্য নয় এবং এর প্রভাব মহিলার সম্পর্ক এবং পরিবারের জন্য বিপজ্জনক হতে পারে। সুতরাং সচেতন থাকা, সীমা বজায় রাখা এবং অন্যের সম্মানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আচরণ বোঝার মাধ্যমে আমরা ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে সঠিক এবং নিরাপদ সিদ্ধান্ত নিতে পারি। নাম্বার 3, ব্যক্তিগত সীমারেখা অমান্য করে শারীরিক বা ঘনিষ্ঠ স্পর্শের চেষ্টা করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়ই ব্যক্তিগত সীমারেখা অমান্য করে শারীরিক বা ঘনিষ্ঠ স্পর্শের চেষ্টা করে। এটি কখনো কখনো খুব সরলভাবে শুরু হয়, যেমন আলিঙ্গন, হাত ধরা বা অপ্রয়োজনীয় শারীরিক নিকটতা দেখানো। প্রথম দিকে এটি নিরীহ মনে হতে পারে, কিন্তু এই আচরণ একটি স্পষ্ট নৈতিক এবং সামাজিক সীমা লঙ্ঘন করে। মহিলার জন্য এটি অত্যন্ত অস্বস্তিকর এবং মানসিক চাপ তৈরি করতে পারে। শারীরিক সীমা অমান্য করা শুধু সম্পর্কের জন্যই নয়, বরং সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। এমন আচরণ মহিলার মনস্তাত্ত্বিক স্থিতি ভেঙে দিতে পারে এবং পরিবার বা সামাজিক পরিবেশে অপ্রত্যাশিত সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় পুরুষেরা ছোট ছোট স্পর্শকে সাধারণ বন্ধুত্ব মনে করলেও বিবাহিত মহিলার দৃষ্টিকোণ থেকে এটি সীমারেখা লঙ্ঘন এবং অবাঞ্ছিত। এটি কখনোই যৌক্তিক বা ন্যায্য নয়। এমন আচরণ মহিলার আত্মসম্মান এবং মানসিক শান্তি বিপন্ন করে। এটি সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি পারিবারিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা, মনে রাখবেন, কোনো ধরনের শারীরিক ঘনিষ্ঠতা যদি মহিলার স্বাচ্ছন্দ্য এবং সম্মানকে হুমকির মুখে ফেলে, তবে এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। সচেতনতা এবং সীমা রক্ষা করা অত্যন্ত জরুরি। শারীরিক সীমারেখা রক্ষা করা মানে শুধু নৈতিকতা নয়, এটি সম্পর্ক ও সামাজিক নিরাপত্তা রক্ষারও পথ। এই আচরণ বোঝা এবং প্রতিহত করা আমাদেরকে ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করে। মহিলার প্রতি সম্মান এবং নৈতিক দায়িত্বের সঙ্গে আচরণ করাই সঠিক। বন্ধুরা, এটি আমাদের শিক্ষা দেয় যে আকর্ষণ থাকলেও কখনোই ব্যক্তিগত সীমা অমান্য করা উচিত নয়। এটি সম্পর্কের মান, সামাজিক মর্যাদা এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য অপরিহার্য। নাম্বার 4, গোপন তথ্য বা ব্যক্তিগত জীবনের তথ্য সংগ্রহ করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়শই তার গোপন তথ্য বা ব্যক্তিগত জীবনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আচরণ, কারণ এটি নৈতিক এবং সামাজিক সীমা অতিক্রম করে। অনেক সময় এটি সরলভাবে শুরু হয়, যেমন হঠাৎ জানতে চাওয়া যে তার স্বামী কোথায়, তার দৈনন্দিন রুটিন কেমন, বা পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য। প্রাথমিকভাবে এটি নিরীহ বা কৌতূহল মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি মহিলার প্রতি চাপ সৃষ্টি করে এবং তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে। এই ধরনের আচরণ মহিলাকে মানসিকভাবে বিভ্রান্ত করে এবং কখনো কখনো ভয়, অনিশ্চয়তা বা মানসিক চাপের জন্ম দেয়। গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে পুরুষ প্রায়শই মহিলার ব্যক্তিগত সীমা অতিক্রম করে এবং ধীরে ধীরে তাকে ব্যক্তিগত সম্পর্কের দিকে টেনে আনার চেষ্টা করে। এটি ঝুঁকিপূর্ণ কারণ মহিলার সম্পর্ক এবং পরিবারের মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও এটি সামাজিক দৃষ্টিকোণ থেকেও বিপজ্জনক। যদি অন্যরা এই আচরণ লক্ষ্য করে, তবে এটি মহিলার সুনাম এবং নিরাপত্তা উভয়কেই হুমকির মুখে ফেলে। বন্ধুরা, মনে রাখবেন যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা কোনো ধরনের আকর্ষণ বা সম্পর্কের বৈধতার নাম নয়। সচেতন থাকা এবং অন্যের ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং সম্পর্ক এবং সামাজিক নিরাপত্তা রক্ষারও একটি মাধ্যম। মহিলার তথ্য সংগ্রহ করার চেষ্টা তার মানসিক শান্তি এবং পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে। এমন আচরণকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রতিহত করা গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এমন পরিস্থিতি এড়ানো যাতে কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটতে না পারে। মহিলার প্রতি সম্মান এবং তার ব্যক্তিগত সীমা রক্ষা করা আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব। বন্ধুরা, এটি আমাদের শেখায় যে আকর্ষণ থাকলেও গোপন তথ্য সংগ্রহ করা কখনোই গ্রহণযোগ্য নয়। এটি সম্পর্কের মান, সামাজিক মর্যাদা এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য অপরিহার্য। সচেতন থাকা, সীমা রক্ষা করা এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের নিরাপদ এবং সুস্থ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 5, মানসিক প্রভাব বা চাপ তৈরি করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়ই মানসিক প্রভাব বা চাপ তৈরি করার চেষ্টা করে। এটি একটি ঝুঁকিপূর্ণ আচরণ, কারণ এটি সরাসরি মহিলার মানসিক শান্তি এবং সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করে। অনেক সময় পুরুষেরা এমনভাবে আচরণ করে যাতে মহিলা তার প্রতি নির্ভরশীল বা দায়িত্ববোধে বাধ্যবাধকতা অনুভব করে। উদাহরণস্বরূপ, তারা মহিলার জীবনের বিভিন্ন ছোট বিষয় নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসা বা মনোযোগ দেখায়, যা মহিলাকে মানসিক চাপের মধ্যে ফেলে। কিছু পুরুষ মানসিকভাবে মহিলাকে প্রভাবিত করার জন্য তার অনুভূতি বা সংবেদনশীল বিষয় নিয়ে খেলতে পারে।
এটি প্রাথমিকভাবে সরল মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মহিলার আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতি দুর্বল করে। এমন আচরণের মাধ্যমে মহিলাকে তার পরিবার বা স্বামী সম্পর্কে দ্বিধায় ফেলা যেতে পারে, যা সম্পর্কের জন্য বিপজ্জনক। মানসিক চাপ এবং প্রভাব সৃষ্টি করা ঝুঁকিপূর্ণ, কারণ এটি মহিলার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এবং তার সামাজিক ও পারিবারিক দায়িত্বে ব্যাঘাত ঘটায়। এটি সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং অস্থিরতা তৈরি করে। বন্ধুরা, মনে রাখবেন যে মানসিক চাপ বা প্রভাব সৃষ্টি করা কখনোই ন্যায্য বা গ্রহণযোগ্য নয়। একজন সচেতন ব্যক্তি কখনোই এই সীমা অতিক্রম করবে না। মহিলার অনুভূতি, মানসিক শান্তি এবং পরিবারের প্রতি দায়িত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। এমন আচরণ মহিলার মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা সম্পর্ক এবং নৈতিকতার সঠিক মানদণ্ড বজায় রাখতে পারি। আকর্ষণ থাকলেও মানসিক চাপ সৃষ্টি করা কখনোই সমর্থনযোগ্য নয়। সচেতন থাকা এবং সীমা রক্ষা করা আমাদেরকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করে। মহিলার প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার মানসিক স্থিতি বজায় রাখা সামাজিক এবং নৈতিকভাবে অপরিহার্য। বন্ধুরা, এটি আমাদের শিক্ষা দেয় যে কোনো আকর্ষণ থাকলেও মানসিক চাপ বা প্রভাব সৃষ্টি করা সম্পর্ক, পরিবার এবং সামাজিক মর্যাদা রক্ষার জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়। সুতরাং সচেতন থাকা, সীমা বজায় রাখা এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের নিরাপদ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। নম্বর 6, সামাজিক বা পারিবারিক সম্পর্কের সীমা ভঙ্গ করা। বিবাহিত মহিলার প্রতি আকৃষ্ট একজন পুরুষ প্রায়শই সামাজিক বা পারিবারিক সম্পর্কের সীমা ভঙ্গ করে। এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আচরণ, কারণ এটি সরাসরি মহিলার পারিবারিক নিরাপত্তা, সামাজিক সুনাম এবং সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করে। অনেক সময় পুরুষেরা মহিলার স্বামী, সন্তান বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করে। তারা এমনভাবে আচরণ করতে পারে যা মহিলার পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, তারা মহিলার স্বামীর কাছে পৌঁছানো বা তার পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত যোগাযোগের মাধ্যমে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এটি প্রাথমিকভাবে ছোটখাট মনে হলেও ধীরে ধীরে বড় সমস্যা তৈরি করতে পারে। সামাজিক সীমা ভঙ্গ করার মাধ্যমে পুরুষ প্রায়শই মহিলার বিশ্বাসযোগ্যতা এবং মানসিক শান্তি নষ্ট করে। এটি সম্পর্কের ভিতরে অবিশ্বাস, মানসিক চাপ এবং পারিবারিক অস্থিরতার জন্ম দেয়। বন্ধুরা, মনে রাখবেন, যে কোনো আকর্ষণ থাকলেও সামাজিক বা পারিবারিক সীমা ভঙ্গ করা একেবারেই গ্রহণযোগ্য নয়। এটি মহিলার জীবনে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে এবং তার পরিবারের মধ্যে অশান্তি এবং দ্বন্দ্ব ডেকে আনে। সচেতন থাকা এবং সামাজিক সীমা রক্ষা করা অপরিহার্য। মহিলার স্বামী, পরিবার এবং সামাজিক পরিবেশের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। এমন আচরণকে চিহ্নিত করে প্রতিহত করা সম্পর্ক, মানসিক শান্তি এবং সামাজিক সুনামের জন্য অপরিহার্য। আকর্ষণ থাকলেও সামাজিক বা পারিবারিক সীমা লঙ্ঘন করা কখনোই সমর্থনযোগ্য নয়। এটি বোঝা আমাদের শিক্ষা দেয় যে সম্পর্ক এবং পরিবারকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সচেতন থাকা, সীমা বজায় রাখা এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের নিরাপদ এবং সুস্থ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। এটি শুধুমাত্র সম্পর্ক নয়, বরং সামাজিক এবং মানসিক স্থিতি রক্ষার জন্য অপরিহার্য। মহিলার প্রতি সম্মান প্রদর্শন, পারিবারিক এবং সামাজিক সীমা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং এটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করার অন্যতম উপায়।